নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে সকালটা কিরকম জানি থুম ধরে রয়েছে। সকাল থেকে আপনার কোনো রোদের দেখা নাই, তবে মনে হয় যে বৃষ্টি হইতে পারে আর কি। কিরকম জানি থুম ধরে রয়েছে, একদম থুম ধরে রয়েছে। গাছের মধ্যে ফুলে ছায়া গেছে, দেখছেন কত সুন্দর ফুল ফুটছে। সকালবেলার পরিবেশটা দেখছেন কত সুন্দর। এটা অন্যরকম গ্রামের পরিবেশ দেখছেন। মেন রোডে দেও কোনো গাড়ি ঘোড়া নাই, ঠান্ডা হয়ে রয়েছে, সব নীরব নিস্তব্ধ। কত সুন্দর ফুল ফুটে। তো দাদা ভাই দিদি ভাইরা, তো কয়েকটা লতা তুলতেছে আমরা ক্ষেতের আর কি। যেহেতু আপনার লতার সিজন প্রায় শেষ পর্যায়ে। ওই যে বড্ডি বড্ডি আছে, আরেকটা আছে ইন্দেই এনেই আর দো, আরেকটা আছে। এই যে লতাটি রাখছিলাম আমার দাদার লাগে আর কি, অলোক সরকার দাদার লাগে রাখছিলাম। ওনার বাড়ি তো ঈশ্বরগঞ্জ। তো ঈশ্বরগঞ্জ কাল দিন পরে যায় আর কি। তো আজকে তোলার মানে হইলো সাথে সাথে যদি আমি লতাটি তুলি, তাহলে আপনার লতাটি আপনার গলার ধরার সম্ভাবনা আছে। একদিন বাসি রেখে যদি খায়, তাহলে আর লতাটা গলার ধরতো না। তো যেহেতু আমরা একেবারে ন্যাচারাল, মানে আমরা গ্রামে যেটারে কই আসালা উঠে আর কি। তো আসালা যেহেতু হয়েছে, তো এটার মধ্যে কোনো বিন্দু পরিমাণ সার নাই, কোনো কিছু নাই। তো যতটুকুই হয় খায়া তৃপ্তি পাইব আর কি। এইগুলা লতা তো মা তুলতেছে আর কি। যাই হোক, আমরা ক্ষেতের জিনিস তো যতটুকু আছে অতটুকু দেওয়ার চেষ্টা করলাম আর কি। ধরে টান দাও, বাস। এই যে বাস, গুড়ি বাস, লম্বা লম্বা হয়েছে ভালো। ঠিক আছে, কানো ঢুকছে কিছু, লতার হাত ধরিও না। অল্প এটা না, ওই যে মা, ওই যে একটা গেছে। হ্যাঁ, ওই যে লতাটা। হ্যাঁ, এই যে লম্বাটা, এটা লতা না। ওই যে মা সাবধানে, এনো সিনা ঝুঁক আছে। এই যে সিনা ঝুঁকটা দেখো, দেখে লো আগে, নাইলে ডেঙ্গে ডুঙ্গো লাগবো। লতা লতার মধ্যে সিনা ঝুঁক নাকি? ওই যে সিনা ঝুঁকটা। ও দু তুই কান দেওয়া লাইতারস না, এ আমার হাত হয়। আরে বাবারে বাবা, হ্যাঁ যে এই ইন্দা তাইও তুমি, ইন্দা তাইও তিনটা সাইড হয়ে আইতাছে।
ঝুঁক জুয়ে আরো মানুষের গন্ধ পাইলে তো ভালোই আই হ্যাঁ ধরে রাখছো এই যে এইভাবে ধরে রাখলে আপনার মনে হয় যে ঝুঁকে সহজে ধরতে পারেন আর কি আমরা ছোটোবেলার থেকেই এটা কোনো প্রমাণ পাইছি আমি এইভাবে ধরে রাখলাম শরীরেও ঝুঁকেই ধরতো না আপনারাও ট্রাই করে দেখুন যে ওই যে কেনে আঙ্গুল আর বুড়ি আঙ্গুল একসাথে যেভাবে ছোট বড় সব মিলাইয়া লই এলাম হ্যাঁ একটা মোটা দেখা যাচ্ছে বড় আছে বিশাল বড় এটা দিয়েছে নাইলা পাতার গুঁড়া আর কি তো বাড়তি হইলে পরে আপনার কালারটা ফাইকে যাবে আর কি ওই যে মাঝে মাঝে লক্ষ্য করে দেখেন ওই যে ফাঁকনা ফাঁকনা হলে ভাব ধরতেছে গুঁড়াটি ফাঁকলে পরে আপনি মনে করেন যে এন থেকে পরে এগুলা পরে আবার মাটি কুবাইয়া এটি ফালাই লিখব খালি অনেকটি গুঁড়া হয়েছে নাইলা পাতার গুঁড়া দেখেন যারা চিনেন না তারা এই যে দেখে নেন এই যে এটা হচ্ছে নাইলা পাতার গুঁড়া এইগুলা অনেকেই তো আছেন আপনারা গ্রামে আইসেনই না যদিও আইসেন গ্রাম সম্বন্ধে খুব একটা আইডিয়া নাই তো এই কারণে আর কি বলে দিতেছি আর কি এই যে নাইলা পাতার গুঁড়া তো মার হয়ে গেছে এদিকে মোটামুটি যাই হয়েছে আর কি দেখে ওর তাহলে এটা কটা দাঁড় হ্যাঁ এটা অনেকটা লম্বা সবজির চেয়ে এটা লম্বা তো মোটামুটি বালাডি লতাই এসে আর নাই এতে কি আছে মনে হয় না নাই নাই এন্দা নাই লতাটি যাইব ঈশ্বরগঞ্জ বুঝছ নতা খায় হ্যাঁ নতা খায় হ্যাঁ দুয়া লাউতে দুয়া পরে বান দিয়া তুই দিলে মা হ্যাঁ বান দিয়া দিবা তুমি দুয়ে লিব মারে জুহে ধরে রাখছে মা কই তারতাছে না আর কি হলাই দিও হলাই দিও হলাই দিও আগে দোস্তি না আচ্ছা কিটা দেরান বাসিমা kada dar kina masus দার কিনা যে বেগুন আলু দিয়ে রান্নাম আর মুসুরি ডাল বয়া দিয়েছি ডাল মানে সিদ্ধ হয়েছে ডালটা দুটো দিয়ে হয়ে দিই ধন্যা পাতা দিয়ে আসে দিয়ে দিলে সুসি সিয়ন সিয়ন করে ফইল দিয়া সেদিন শুটকি দিয়া মোলা দিয়া খাইছিলাম যে বুঝছো হ্যাঁ
কইছি শুটকি দিয়া এই দিন মূলা দিয়া খাইলাম যে ইয়াটা বালাই লাগছে শুটকি আছে বলে মানে কিসকি শুটকি আনলাম শুটকি নাই গে শুটকি যাই না তুলে যা আনা আছে বেগুন আলু ইয়া হিদল আছে না করো হিদল আছে কয়েকটা হিদল আমার লাগবে হিদল তো আছে হিদল শেষ কটা কেস কি হুটকি আনলে 30-40 টাকা আনলে যাইব গা তোমার বেশ কয়েকদিন হল হল দুলিয়া দুলিয়া খাইলে না মা বেশ কয়েকদিন আমি দিলে একটা হিদল না এটা কইছি না কেস কি হুটকিটা কেসকি শুটকি সব পছন্দ করে বাচ্চা শুটকি হ্যাঁ কেস কিটা তোমার না দেড়টার সময় তো কাটা শেষ অনেক সময় ডাইল বাড়াইতেছে যে ডাইলের দ্বারা ডাইল দাদা ভাই দিদি ভাইরা সীমা এদিকে সন্ধ্যাবেলা একটু মসুরির ডাইল বহাইছে আর কাল হওয়ার একটু মুরগার মাংস আছে নাকি মাংসটা একটু জাল দিয়ে লেগেছে টাকাই যাচ্ছি না যেদিকে ডাইল বহাইছে দিচ্ছে সীমা এই যে এটি হচ্ছে দারহিনা মাছ আর কি দারহিনা গুড়ি একটা মেলাই আছে এই তোর কি আর কলম জানি না তো কি নতুন কলম অনেক লাগে কান্দন লাগে নতুন কলম তো আছে তোর ব্যাগটার ভিতরে বিষয় দেখ বেটা নাই গে কান্দা চুসকে রে কান্দিস না মামু কিতা কলমে শাক তুলো কিতা দেখাই পাই ছোট মাছ দেয়া না হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হই হই হেন না মামা বেশি আছে এদিকে আচ্ছা কি মনন যাবেন গিয়া ইয়ত যাবেন গে মনগঞ্জ যাবেন গে আচ্ছা আচ্ছা তো মামা হ্যাঁ হ্যাঁ ইসা মাছ তো 600-700 টাকা কেজি নিজে মারলে আর কি মারো না তো পাওয়া যায় না বেটা ওখানে তো ইসা মাছ পাইতেন না হ্যাঁ 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 এটা ঠিক আছে হ্যাঁ এটা তো ঠিক হ্যাঁ ওহন তো মামা আপনার 200-300 টাকা 400 টাকা রোজ কামায়া কিচ্ছুই করতে তাই না 165 এইটাই মামা সাধারণ মানুষ চলবো কি ভাই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ না কি না তো বাবা আমরারও আমরা তো হ্যাঁ হ্যাঁ লাগবে রে বাবা কি করবেন
লাগবে রে বাবা, গরিবের সবসময় কষ্ট আছে। বেটা কলমি শাক হইতাছে, বেটা দুঃখের কথা কোয়া আরম্ভ হয়েছে। যাও যাও যাও, হ্যাঁ সব ফ্যামিলি রে, আমার আর তোমার নাই। হ্যাঁ রাত করে যে শব্দ হয়েছে, মানে বাইরে শব্দ হয়েছে না। হ্যাঁ আমিও শুনছি, পরে আমি বাথরুমের দ্বারা আয়া দেখছি কেউ বাইরেতেছে, আমার মনে করি ভূত টুত আছে। হ্যাঁ কি ভূত আছে না, এই সময় 12টা বাজে। এই তে কিতা কয়, না আমার এইরকম ভূতে টুতে মনে হইতে পারে। সীমারে ভূতে ধরেছে, বাড়িটা তো ফোয়ারা বাড়ি, আমরা ভূতে ধরছে না। ভূতে ধরছে কিতা, তুমি কিতা কো? আমার কালকে রাত করে ঘরে ডর লাগছে। মায়া মায়া গো, এটা কিতা কয়? ভূতে নিয়ে বাজতে পারিতেছে না বাসের বাড়িটা আমিও শুনছি, এটা ঠিক আছে। এই বেলা প্রায় 12:30টার মতো বাজে। 12:30 তেলে তেলে কে ডাইব? সুরে কি বাইরিব? সুরে বাইরেলে তো সুরের উল্টা হয়ে মানছি বাইরিব। সুরে তোর বাড়ি তো না, এটা ভূতই হইব। ভূত আছে বাড়িটা, পড়া বাড়ি না, পরিত্যক্ত হয়ে রয়েছে। খালি আমরা খালি 12টা 2টা পর্যন্ত একটু তাই লাগাতে, পরে তো সারাদিন ভরে পড়াইতে হে। এটা ঠিক আছে, ঘরের ভিতরে তোর যাওয়া আসা হয় না, খালি বারিন্দার মেদি। আচ্ছা যাও, তো ভূতের বাড়ির দ্বারা বেশিক্ষণ থাকলে লাভ নাই। যাও হিন্দে যাও, বাড়ি যাও। এই যে এদিক দিয়া গুইল টুইল কত কিছু যায়। তো সীমা কাঁচা সুপারি টু হইতাছে, এই কাঁচা সুপারি আপনার সিদ্ধ করিয়া পরে রোদে দিলেই আকারে ফাঁকনার মতো হয়ে যাব। কাঁচা সুপারি আরো আছে দেখো, গুট আছে, হ্যাঁ মানে এটি সিদ্ধ হইলে কিন্তু রোদে দিলে কিন্তু এটি জমায় জমায় আর কি। এটি থেরি আরো আছে দেখো বিছরে। হ্যাঁ এদিকে ওই তো তোমার, হ্যাঁ পাউডার ধরো। হ্যাঁ গেরা হয়েছে হয়েছে গেরা হয়েছে, এটা আর কয়েকদিন পরে খাওয়ান যাইব। তুই তো তুই সব বা হইতেছে ওগুলো। না না না, আমার মনে খালি আছে কেন 3-4টে আছে একসাথে। তো এটি আস্তে আস্তে জমায় 20-40টা হইলে সিদ্ধ করে পরে আপনার এই চুলিয়া পরে রোদে দিব আর কি। এর ভিতরে তো সুপারি আছে, আমার তো সুপারি নাই। হ্যাঁ সুপারি আছে। ও জিতনা লায়া পড়ছে 5 থেকে। হ্যাঁ এটা পুরল গাছ বোধ হয় মালা খাইতেছে, গুড়াটার মধ্যে দিয়ে আলাপ। তো দাদা ভাই দিদি ভাইরা সকালবেলা চা খাওয়াইতেছে আর কি। তো আমারটা ওইদিকে রাখছি, ওই যে আমার চা। সকালে সীমাও রান্না বান্না শেষ করছে। কাল হরাইতে বুঝছো মা, ভূত ইয়ে বাঁশ দিয়া মিতুরা ইন্ডিয়া বাইরিছে কালি। হ্যাঁ এবেলা বুধ রাইতের 12টা 12:30 বাজে এইবেলা। এই সীমারে জিগাই দাও, ইশাল তো কইতারে শব্দটা পাইছিস না? হ্যাঁ একটু করে ওরে টাস টুস টুস টাস এরকম শব্দ না। তো সকালবেলা সীমা কইতাছে কয় না বলে ভূত আইসিন রাইতে। এমন শব্দ হইতে কলম করলে তো এমন শব্দ হইতো না, বাইরে শব্দ শুনছি তো একটা না, যে আমরা কথা বলতেছি এই সময় কিন্তু শব্দ হয়েছে। মানে বুঝছো, বকুলের সাথে কালকে ফাইনাল আলাপ করছি। বকুলের সাথে আমার ফাইনাল আলাপ হয়ে গেছে বুঝছো। আমি কয়ে দিছি 100 কই মাছ বুঝছো, 4 কেজি তোমার বেদরি মাছ, বাজারের সর্বোচ্চ বড় যেটা। এরপরে তোমার 4 কেজি ওজনের বোয়াল একটা, হয়তো 500 গ্রাম কম নাহলে 500 গ্রাম বেশি বুঝছো। এরপরে তোমার দেশি ফুডি মাছ আকারে 1 ছাড়া বড় যেটা। এরপরে হচ্ছে তোমার 5 মিশালি মাছ, মানে নদীর যেটা মনে করে যে এই ট্যাংরা উঠে ফুডি বাদ দিয়ে কইছি, ফুগা সুগা ইতা ইতা মিলাইয়া, মানে মোট কথা হইল গে
ব্রহ্মপুত্র নদীর মধ্যে যে ধরনের মাছ পাওয়া যায় এই ধরনের মাছ 6 কেজি, বুঝছো? আর এক সাড়া ফুড়িটা হচ্ছে তোমার 4 কেজি। শোল মাছ হচ্ছে 3 কেজি। শোল মাছ তো বেশি বড় পাওয়া যেত না, 500 গ্রাম ওজনের শোল মাছ পাওয়া যাব। তো শোল মাছ হয়েছে তোমার ধরো 3 কেজির মতো। বাইম মাছ একটা 1/2 কেজির উপরে বকুলের কাছে কথা। মা করতে গেলে তো গাড়ির থেকেই কিনবো, গাড়িও কি মাছের অভাব আছে? হ্যাঁ হ্যাঁ, এটা এখন আমি হেরা কইছি যে একদিন আগে তুই সংগ্রহ করতে পারবে, পরে হ্যাঁ আমারে কইছে যে না দাদা একদিন আগে দরকার নাই, আপনি যেহেতু এক জায়গায় নিয়ে যাবেন জিনিসটা যে ভাই সুন্দর হয় এবার আমি কিনবো, আপনার চিন্তা ভাবনা না, মাছের দায়িত্ব আমার। আমি বলছি তুই বুঝা লইস, একবার আড্ডা আমি 7 বার কই লিছি তারে। হ্যাঁ আমারে কইছে যে কনফার্ম আপনি ধরে নেন আপনার মাছ পাওয়া যাইব। হ্যাঁ তোর না বুঝা কইছে না, যেহেতু তারা মনে করো যে জেলে সম্প্রদায়ের মানুষ, তারা তো ছোট থেকে ব্যবসা করতেছে লোকে মাছের, ঠিক না? আর বকুল যদি না থাকতো তাহলে কিন্তু কেউ ভরসা করেন না। তারপরে বকুল তো একটা নিজের মানুষের, বকুল ছেলেটা সৎ আছে, বুঝছো? বকুলে তোমার মনে করো যে হ্যাঁ না কইছি বকুলের চোখে একটু রক্ত আছে, অন্য জেলেরা যারা আছে এরা মনে করো যে একটু দাম নাই বেশি, কিন্তু বকুলে চিন্তা করে যে আমি একবারে চুলাইতাম না, আমি বারবার চুলাইয়াম, অল্প অল্প করে খাইয়াম, লাভ করতে আসলাম 10 টিয়া, লাভ করবাম 3 টিয়া, যাতে এই কাস্টমারটা আমার সারা জীবন তাহে। বকুলের কথা হলো এটা, খুব সৎ লোক বকুল। আর আপনারা ভিডিওতে হয়তো দেখতেই পারবেন বকুলরে, যেদিন মাছ হয়তো কালকে দিন পরে আর কি ঈশ্বরগঞ্জ যাইম যে মাছ টাছ লইয়া। হ্যাঁ আজকে হইলো কি বার? মঙ্গলবার না? মঙ্গলবার বুধবারটা কাল দিনটা মাঝে, বৃহস্পতিবারে সহালি ভগবান যদি বাঁচায় তাহলে ঈশ্বরগঞ্জ যাওয়া লাগবো আর কি, খুব সহালি যাইম আর কি। তো ঈশ্বরগঞ্জ তো মনে করেন যে আমার চিরচেনা, হ্যাঁ তো মনে করেন যে আমি প্রায় 14টা বছর কাটাইছি। হ্যাঁ মাছ তো ধরো 5টা বাজে আমারে ফোন দিব, আমি 5টা বাজে উঠটা কাটো যাই। হ্যাঁ কি মাছ কিনবো আমার চয়েস ফুল হইতো না, কারণ যেহেতু মনে করো যে হের উপরে তো একটা নির্ভর করলে কাম হইতো না। একটা মাছ আছে যে 20টা মাছের মধ্যে 3টা 4টা মাছ হয়েছে শুরু, এটা তো আমি মানতাম না, কথাটা বুঝছো? যা কথা 1 ছাড়া মাছ দিব, 1 ছাড়া মাছ। আমার কথা হইলো কি জানো, একজনের কাজটা যাতে মানে সুন্দরভাবে হয়, বুঝছো মা? এই কাজটার মধ্যে যাতে কোনো ভেজাল বিশৃঙ্খলা না হয়, আমার কথা হইলো এটা। দাদা আশা করিয়া দিছে আমারে, এলার ভাই আইব অনেকদিন পরে, মনে করো যে জিনিসটা যদি সুন্দর হয়, হ্যাঁ তাই খায় যদি তার আত্মা শান্তি হয় তাহলে তো আমার সার্থক এটা। আমার মেয়ে লিস্ট লেখছে জামা কাপড় একটা, কাপড় একটা, এটা কি নাইটি ক্রিম একটা, শাড়ি কাপড় একটা, মুরব্বির কাপড়। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ মুরব্বি,